নমস্কার, বিটিএন নিউজে স্বাগত রয়েছে। আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। দেশ জুড়ে লোকসভার তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত। আসামের শেষ পর্যায়ে 4টি আসনে 47 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী। কাটিগড়ায় ঝড় তুফান ছাড়াই অটোর উপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, গুরুতর আহত এক, ক্ষোভ স্থানীয়দের। শিলচর আরবান ও ব্লক এলাকায় পাইপলাইন গ্যাস সংযোগ স্থাপনে ফিল্ড এক্সিকিউটিভদের নিয়ে তারাপুরে বিধায়ক দীপায়নের সচেতনতা সভা। এবারে বিস্তারিত খবর। দেশ জুড়ে লোকসভার তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত। আসামের শেষ পর্যায়ের 4টি আসনে 47 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী। আজ 7 মে মঙ্গলবার লোকসভার তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেশ জুড়ে। আসামের শেষ পর্যায়ের 4টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই 4টি কেন্দ্রে 47 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী হয়েছে। এদিকে দেশের 95টি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। ভোটের তৃতীয় ধাপে মোট 1352 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এর মধ্যে আসামের 40টি বিধানসভা কেন্দ্রে ঘিরে থাকা এই 4টি লোকসভা কেন্দ্রে মঙ্গলবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে কোকরাঝাড় এসটি আসনে মোট প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর সংখ্যা হল 12 জন। মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিপিএফ থেকে খাপা বারগারই, কংগ্রেস থেকে রয়েছেন গর্জন মুসাহারি, ইপিপিএল এর প্রার্থী জয়ন্ত বসুমতারি এবং তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌরীশঙ্কর শরণিয়া। এদিকে ধুবড়ী লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 13 জন। এর মধ্যে অসম গণ পরিষদের প্রার্থী করেছে জাবেদ ইসলামকে। মনে করা হচ্ছে এই কেন্দ্রে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এআইইউডিএফ প্রার্থী তথা বর্তমান সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল, কংগ্রেস প্রার্থী প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক রকিবুল হোসেন। বরপেটা আসনে প্রার্থীর সংখ্যা 14 জন। দিব্যায়ন কংগ্রেস থেকে, আসাম গণ পরিষদ থেকে ফণীভূষণ চৌধুরী, সিপিআইএমের মনোরঞ্জন তালুকদার, বিপিএফ থেকে হামিজ উদ্দিন সহ 14 জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। গুয়াহাটি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জন প্রার্থী। তাদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বিজেপি থেকে বিজুলি কলিতা মেধি ও কংগ্রেসের প্রার্থী করেছে মীরা বরঠাকুর গোস্বামী। এদিকে আসামে 74.86%, বিহারে 56.01%, ছত্তিশগড়ে 66.87%, দাদরা ও নগর হাভেলিতে এবং দমন ও দিউয়ে 65.23%, গোয়ায় 72.52%, গুজরাটে 55.22%, কর্ণাটকে 66.05%, মধ্যপ্রদেশে 62.28%, মহারাষ্ট্রে 53.40%, উত্তরপ্রদেশে 55.13% ও পশ্চিমবঙ্গে 73.93% ভোটাধিকার সাব্যস্ত হয়েছে। কাটিগড়ায় ঝড় তুফান ছাড়াই অটোর উপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, গুরুতর আহত এক। ঝড় নেই, তুফান নেই, হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে গুরুতর আহত হয়ে মরণাপন্ন অবস্থায় আছেন 80 ঊর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি সংঘটিত হয়েছে বরাক সেতু সংলগ্ন ঠান্ডাপুরে। জানা গেছে মঙ্গলবার সকাল 9:15 নাগাদ কালাইন অভিমুখ থেকে AS11 EC 6365 নম্বরের একটি অটো গাড়ি এসে বরাক সেতু পার হয়ে ঠান্ডাপুরে এসে থামে। সেখানে অটোযাত্রী মোহনপুরের বাসিন্দা রুকন উদ্দিনকে নামিয়ে ভাড়া নিচ্ছিলেন অটো চালক। হঠাৎ করে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে ওই অটোর উপরে এবং পাশে থাকা রুকন উদ্দিনের মাথার উপর। এতে রুকন উদ্দিন ব্যাপকভাবে জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাটিগড়া মডেল হাসপাতালে নিয়ে যান, কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে দুর্ঘটনার জন্য সোজা বিদ্যুৎ বিভাগকে দায়ী করেছেন রুকন উদ্দিনের ছেলে আলী আমিন। আলাইন দিক থেকে আবার ওখান থেকে মানে অটো ভাড়া দিতরা, আর ভাড়া দিতে সময় তাই ভাড়া দেওয়া শেষ হয়ে গেছে। তখন চার করে আওয়াজটা আসছে, মানে ও গাছেও আওয়াজ হচ্ছে, মানে চেহারাটা খাইয়ে সাইডও বাই থাকি। তখন মানে দেখি মানে খুঁটিটা মানে বাঙ্গে পড়ি গাছ। তখন মানে অন্য যে কাজও আসলে এই দৌড়মারি এদিকে গেছেন যা, আর এই দৌড়মারি হসাই দিতে সময় যাইতে সময় এনার মানে মাথার খুঁটিটা পড়ে গেছে। ওরালাই জানো, কার কেউ কিছু করছে না, এটা যে সইছে বা কোনো টাচ পাইছে গাড়ি এগুলি, এটা কিচ্ছু নাই। এতে কোনো ঝড় তুফান আসলো না, কিচ্ছু নাই। তো এখন তো সকাল 8:30 9:00 এরকম ওই টাইম।
10 মিনিট ওদিক হইব, আমরা টাইমের দিকে চাইছি। একদিকে মানে টানা আছে, মানে ওদিকে তারটা টানা আছে, কিন্তু এদিকে মানে টানা নাই, মানে এদিকে মানে টানা নাই। খুঁটিটা সিঙ্গল উবার, তাহলে মানে কোনো দিকে টানা নাই। এই কারণে মানে খুঁটিটা একটা ওদিকে টান দিছে, ও কারণে খুঁটিটা ওদিকে ভাঙে পড়ছে। এটা মানে বিদ্যুৎ বিভাগের গা তুলে তো। ডলু বাগান নিয়ে সুপ্রিম নির্দেশকে স্বাগত জানিয়ে শাসক দল বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করালো কংগ্রেস। বরাকের একটি উন্নত মানের ডলু চা বাগানকে যুদ্ধকালীন তৎপরতা একদিনে ধ্বংস করে উন্নয়নের ঢাকঢোল বাজিয়ে বাগানের শ্রমিকদের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিল সরকার সহ প্রশাসন। কিন্তু গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের তরফে ডলু চা বাগান নিয়ে যে রায় দিয়েছেন তা সাধুবাদ জানিয়ে শাসক দল বিজেপিকে ঠুকলো শিলচর জেলা কংগ্রেস কমিটি। মঙ্গলবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা সভাপতি অভিজিৎ পাল বিজেপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে ডলু চা বাগানের বিষয়টি নিয়ে যেসব সংগঠন আইনে দ্বারস্থ হয়েছিল তাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তিনি। অভিজিৎ পাল জানান, এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট না জেনে কিভাবে 42 লক্ষ চারাগাছ ধ্বংস করেছে শাসক দল বিজেপি, কি স্বার্থ সিদ্ধি করার জন্য বহির্জেলা থেকে পুলিশ এনে একদিনে শতাধিক বুলডোজার চালিয়ে লক্ষ লক্ষ চারাগাছ নষ্ট করে বাগান শ্রমিকদের অসহায় অবস্থায় ঠেলে দিয়েছে বিজেপি। গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের নামে ডলু চা বাগানের 2টি ডিভিশনকে নষ্ট করে কোনো এক স্বার্থে সেই জায়গাটি হাফিজ করার এক বড় উদ্দেশ্য ছিল বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। যেসব সংস্থা সেটার জন্য আইনের দ্বারস্থ হয়েছিলেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মহামান্য সুপ্রিম কোর্ট কালকে যেভাবে মানে রায় দিয়েছেন, সেই রায়তে যেগুলো উল্লেখ করা হয়েছে সেই জিনিসটা দেখে সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন, যেটা অনেক দিন ধরেই ছিল, যে আজকে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এটা না জেনে, ওনাদের তার কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স না নিয়ে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স না নিয়ে কীভাবে এখানে রাতারাতি করে কি মানে স্বার্থ সিদ্ধি করার জন্য রাতারাতি করে এখানে বুলডোজার লাগিয়ে বহির্জেলা থেকে পুলিশ এনে এখানে একটা যুদ্ধকালীন তৎপরতায় যেভাবে এখানে 42 লক্ষ চারাগাছ নষ্ট করা হয়েছিল, সেটা আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা বিচার করে দেখেছেন যে এখানে কোনো এনভায়রনমেন্টাল সিস্টেমের কোনো ধরনের কোনো ক্লিয়ারেন্স নেওয়া হয়নি। এবং কোর্ট তার রায়ের মধ্যে এটা পরিষ্কার করে দিয়েছেন যে 2022-এর মে মাসের আগের সেখানে এনভায়রনমেন্টাল সিস্টেমের ক্লিয়ারেন্সটা নেওয়া উচিত ছিল, যেটা নেওয়া হয়নি। সেটা প্রশাসন এবং সরকারের কি উদ্দেশ্য ছিল, আমাদের প্রশ্ন সেই জায়গাতে। গ্রিনফিল্ড এয়ারপোর্টের নামে সেই ডলু চা বাগানের 2টা ডিভিশনকে নষ্ট করে কোনো ব্যক্তি স্বার্থে সেই জায়গাটাকে হাফিজ করার কি কোনো উদ্দেশ্য ছিল? আজকে এটা দেখে মনে হচ্ছে আজকে যিনি সাংসদ রাজদীপ রায় মহাশয়, ইনি আজকে এতদিন ধরে ডাক ডোল পিটিয়ে এবং ওনার যে 5 বছরে যে উনি একজন মানে সাংসদ হিসাবে কী কী কাজ করেছেন সেই খতিয়ানের মধ্যে উনি এই গ্রিনফিল্ড এয়ারপোর্টটাকে তুলে ধরেছেন। কিন্তু বাস্তবে সেই গ্রিনফিল্ড এয়ারপোর্টটা তখন থেকে কংগ্রেস দল সেটা প্রতিবাদ করে আসছিল, কারণ এই মানে ডলু চা বাগানের পার্শ্ববর্তী খরিল চা বাগান, যেখানে অনেক জায়গা ছিল খালি জায়গা, সেই জায়গাটাকে কাজে না লাগিয়ে একটা উন্নত মানের বাগান ডলু চা বাগান, সেই চা বাগানটাকে নষ্ট করে আজকে কি উদ্দেশ্য ছিল যে এই জায়গাতেই মানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট বানানোর জন্য। যাই হোক, শেষ পর্যন্ত সর্বোচ্চ আদালতের স্থগিতাদেশ দেওয়ার পর সেখানে কি পুনরায় চারাগাছ রোপণ করা হবে? শ্রমিকরা নিজের কর্মসংস্থান হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন, তাদের কি ফের কর্মসংস্থান দেওয়া হবে? অন্যান্য বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শাসক দল বিজেপি সহ প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন জেলা কংগ্রেসের কর্মকর্তারা। আমাদের ভারতের সিভিল এভিয়েশন মিনিস্ট্রিতে যখন জানতে চাওয়া হয় যে এই যে জায়গাটা, যে জায়গাতে এয়ারপোর্টের ব্যাপারে আমরা প্রস্তুতি নিচ্ছি, ওই ব্যাপারে সিভিল এভিয়েশন থেকে কোনো রকম পারমিশন আছেনি বা ওইখান থেকে কোনো ছাড়পত্র দেওয়া হয়েছে কিনা। আমরা যতটুকু জানি, সিভিল এভিয়েশন মিনিস্টার মিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তখন বলেছে যে ওই ব্যাপারে আমাদের এই মিনিস্ট্রিতে কোনো ইনফরমেশানই নেই। যে জায়গাতে এই এয়ারপোর্ট সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে হয়
ওই মিনিস্ট্রিতে তখনই এই ব্যাপারে কোনো ছাড়পত্র বা তথ্য ছিল না। তারপরে রাতারাতি এরকমভাবে একটা প্রতিষ্ঠিত বাগানকে ধ্বংস করার উদ্দেশ্যটা কি? এই যে বর্তমান সরকার সম্পূর্ণ শিল্প বিরোধী এবং শ্রমিক বিরোধী, এটার কিছু প্রমাণ আমরা দেখতে পেরেছি। বিশেষ করে বাগানের যে শ্রমিকরা, তাদের যেভাবে বঞ্চনা করা হচ্ছে, আজকে তাদের মজুরির ক্ষেত্রেও আমরা দেখেছি আমাদের ব্রহ্মপুত্র ভ্যালিতে যেখানে 350 আর আমাদের এখানে প্রায় 190, 210, 220। সুতরাং আমাদের আজকের দিনে এই শ্রমিক ভাই যারা আছে, যারা আজকের দিনে তারা অর্ধাহারে অনাহারে দিন যাপন করছে, আমরা জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওনাদের পাশে আছি। গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের কাজে স্থগিতাদেশ জারি করায় খুশি ব্যক্ত করলেন ডলু চা বাগানের শ্রমিকরা। ডলু চা বাগানে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের কাজে স্থগিতাদেশ জারি করায় খুশি ব্যক্ত করলেন শ্রমিকরা। সুপ্রিম কোর্টের নির্দেশকে ধন্যবাদ জানালেন ডলু চা বাগানের শ্রমিকরা। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে ডলু চা বাগানের কয়েকজন শ্রমিক জানান, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তারা খুশি। তারা জানান, শুরু থেকে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণের বিরোধিতা করেছিলেন তারা। কয়েক লক্ষ চা গাছ উপড়ে ফেলায় প্রশাসনের কড়া সমালোচনা করেন তারা বলেন, শেষ পর্যন্ত শ্রমিকদের জয় হয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন দল সংগঠন আন্দোলনে এগিয়ে আসা সবাইকে ধন্যবাদ জানান তারা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তুলে ধরেন শ্রমিকরা। মানে আদেশ যেটা যে এটা তো কইতে গেলে আমরা ডলু বাগানের লাগি আমরা শ্রমিক পক্ষে এটা আমরা আশীর্বাদ মনে করলাম। এটা আপনারা খুশি নি? বিরাট খুশি। মানে আমরা কতটুকু খুশি, এই খুশির মানে ফলাফল মানে অল আসামে দেখব যে মানে সুপ্রিম কোর্টের আদেশ হওয়ার পরে আমরা কতটুকু খুশি আছি এটা অল আসামে দেখব। তবে আমরা খুশিরও একটা সীমা আছে। আমরা খুশি করার দিয়া মানে জেলা আগে আমরা সংবিধানরে মানিয়া প্রতিবাদ করছি, ওরকম প্রতিবাদের যেটা ফলাফল একটা স্বাদ এখন আমরা অনুভব করলাম। আমরা তো ফার্স্টে থেকে এখানে আমরার মতামত যেটা আসলো আর কি, আমরার মতামত আসলো আমরার সম্পূর্ণ সুনিশ্চিতকরণ এয়ারপোর্ট হওয়ার পরে এখানের যারা বাসিন্দা শ্রমিক আছে এরা কোনো যাতে এই এয়ারপোর্টের হওয়ার কারণে কোনো তারা এফেক্টেড যাতে হয় না, এটা জিনিস আমরা কইছিলাম। এরপরে এই যে এয়ারপোর্ট এটা কোনো যাতা প্রজেক্ট নয়, এটা একটা মৌ চুক্তি হওয়ার পরে হয়েছে। 1 টাকা করে দিছই, এইটা আপনারা পাইছেন না? নন ওয়ার্কার আমরা পাইছি না, পার্মানেন্ট ওয়ার্কার সবাই পাওয়ার কথা আসলো, পার্মানেন্ট ওয়ার্কাররাও। শিলচর আরবান ও ব্লক এলাকায় পাইপলাইন গ্যাস সংযোগ স্থাপনে ফিল্ড এক্সিকিউটিভদের নিয়ে বিধায়ক দীপায়নের সচেতনতা সভা তারাপুরে। শিলচর আরবান ও ব্লক এলাকায় পাইপলাইন গ্যাস সংযোগ সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে আজ মঙ্গলবার তারাপুর নাথ ছাত্রাবাসে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে ফিল্ড এক্সিকিউটিভদের নিয়ে এই সচেতনতা সভা আয়োজিত হয়। এ নিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, শিলচর সমষ্টির আরবান ও ব্লক এলাকায় গ্যাস পাইপলাইন সংযোগের জন্য পূর্ব ভারতী গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে গ্যাস কানেকশন সংগ্রহের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থাও ছিল বলে জানান বিধায়ক। তিনি বলেন, মূলত আমরা মানুষকে বুঝিয়েছি যে আগামী দিনে পাইপলাইন গ্যাস কানেকশন সংগ্রহের ক্ষেত্রে কতটা সাশ্রয় হবে এবং সাধারণ মানুষ কিভাবে পাইপলাইন গ্যাস সংগ্রহ করতে পারেন এ বিষয়ে ফিল্ড এক্সিকিউটিভদের নিয়ে আজকের এই সভার আয়োজন করা হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন 28 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার তথা জেলা বিজেপি সাধারণ সম্পাদক অভ্রজ্যোতি চক্রবর্তী ঝলক, কিশোর দেবরায়, রন্টু নাথ, গৌরী আচার্য, বরানী শর্মা, নিশিতেন্দু নাথ, অজয় আচার্য, জয় দেবনাথ সহ অন্যান্যরা। নমস্কার। আজকে একটা শুভ মুহূর্ত। এই মুহূর্তে আমরা শিলচর বিধানসভার অন্তর্গত আরবান ও জিপি এরিয়াতে আমরা গ্যাস পাইপলাইন যেটা লেইং হয়েছে সেটার কানেকশনের জন্য আর পূর্ব ভারতী গ্যাস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি, আর সাথে সাথে এখানে রেজিস্ট্রেশনেরও আমরা উল্লেখ করেছি। তো 28 নম্বর ওয়ার্ডে আজকে আমরা এই
প্রোগ্রামটি হাতে নিয়েছিলাম। উদ্যোক্তা রয়েছেন আমাদের প্রাক্তন পুর কমিশনার তথা বিজেপি জেলা সাধারণ সম্পাদক অগ্রজিৎ চক্রবর্তী সহ আমাদের দলের কার্যকর্তা বন্ধুরা। সিমিলারলি ব্লক মণ্ডলেও আমাদের সামগ্রী দেব সহ বিভিন্ন কার্যকর্তারা এই প্রোগ্রামকে অনুষ্ঠিত করেছেন। তো এই প্রোগ্রামের মাধ্যমে আমরা মানুষকে বুঝিয়েছি আগামী দিনে আপনারা পাইপ কানেকশন নিলে পর আপনাদের কত টাকা সাশ্রয় হবে বা আপনারা কী করে পাইপ কানেকশন নিতে পারেন তার জন্য ফিল্ড এক্সিকিউটিভদেরকে নিয়ে আমরা এই সভা অনুষ্ঠিত করেছি। শিলচর বিবেকানন্দ রোডের বেহাল পরিস্থিতি নিয়ে সরব শিলচর জেলা কংগ্রেস কমিটি, বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ। শিলচরের কলেজ রোড থেকে ইন্ডিয়া ক্লাব পয়েন্ট সংযোগকারী বিবেকানন্দ রোডের দুদিকে ড্রেনের কাজ করার নামে বিগত প্রায় 4 বছর ধরে সাধারণ মানুষকে নরক যন্ত্রণায় ভোগাচ্ছে। বিষয়টি নিয়ে শিলচর জেলা কংগ্রেস কমিটির এক প্রতিনিধি দল মঙ্গলবার পূর্ত বিভাগের অভিযন্তার সঙ্গে সাক্ষাৎ করে কাজের কথা জানতে চাইলে বিভাগীয় কর্তৃপক্ষ এর সঠিক উত্তর দিতে পারেননি। ওল্ড ও নিউ শিলচরের করিডোর হিসেবে ব্যবহৃত বিবেকানন্দ রোডের ড্রেনের কাজ বিগত 4 বছর অতিক্রান্ত হলেও এখনও 40% সম্পূর্ণ হয়নি। চলতি বর্ষার মরশুমে এলাকাটি নর্দমায় ভরে ওঠায় জনগণকে নরক যন্ত্রণা ভোগ করার পাশাপাশি এলাকায় ঘন্টার পর ঘন্টা যানজট সমস্যার সৃষ্টি হওয়ায় পথচারীদের সঙ্গে বিভিন্ন যানবাহনকেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিজেপির শাসনকালে বিভিন্ন সরকারি বিভাগ পুরোপুরি পঙ্গু অবস্থায় পড়ে রয়েছে বলে এদিন অভিযোগ করেছেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল। বিভাগীয় কর্তৃপক্ষ সহ শাসকের দলের ভূমিকায় বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে শীঘ্রই বিবেকানন্দ রোডের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন তারা। অন্যথায় জেলা কংগ্রেস স্থানীয়দের সঙ্গে নিয়ে বৃহৎ গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। এদিন সুজন দত্ত, শিলচরের প্রার্থী সূর্যকান্ত সরকার, শিলচর জেলা কংগ্রেসের সহ সভাপতি সীমান্ত ভট্টাচার্য সহ দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আমরা যখন ইঞ্জিনিয়ারকে জানতে চাই যে এই কাজটা কতদিনের সময়সীমা দিয়ে বরাদ্দ করা হয়েছিল, ইঞ্জিনিয়ার আমাদেরকে বলেছেন যে 2022-এর 18 এপ্রিল পর্যন্ত একটা সময়সীমা ছিল। তারপর ইঞ্জিনিয়ার এবং সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার মিলে আরও 1 বছরে এক্সটেনশন দিয়েছেন, সেটা 23 এপ্রিল পর্যন্ত। আজকে দেখা যায় 24 মে মাস চলছে, এখন পর্যন্ত কাজের 40% কাজও এখনও সম্পন্ন হয়নি। এই কাজটা আপনারা দেখলে, সরজমিনে দেখলে আপনারা দেখবেন যে বিবেকানন্দ রোডবাসীর কী হারে মানে নরক যন্ত্রণায় ভুগছেন। এবং সেই রাস্তাটা হচ্ছে ওল্ড শিলচর এবং নিউ শিলচরের একটা কানেক্টিং, এটা একটা করিডোর। মানুষ সব মানে যাতায়াতের সুবিধার জন্য সেই বিবেকানন্দ রোড হয়ে ইন্ডিয়া ক্লাব হয়ে তারাপুরের দিকে যায়। এবং সেই কাজ দিয়ে এখন পর্যন্ত আমরা 4 বছর আমরা দেখেছি যে 40% কাজ এখনও সম্পন্ন হয়নি। বৃষ্টির সময় রাস্তার মধ্যে নর্দমায় মানুষ এখানে মানে চলাচল করার মতো কোনো রাস্তা নেই, ঘন্টার পর ঘন্টা জাম থাকে। আমরা দেখতে পাই যে আজকে বিজেপি সরকারের আমলে কীভাবে প্রত্যেকটা সরকারি বিভাগগুলা পঙ্গুর মতো অবস্থায় আছে। ডিপার্টমেন্টগুলা ইঞ্জিনিয়ার বলছেন যে আমার কোথায় কন্ট্রাক্টর ঠিকাদার শুনে না, আমার ডাকে ঠিকাদার আসে না। হ্যাঁ, তার থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। একজন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হয়ে উনি জানেন না যে এটা আবার চিফ ইঞ্জিনিয়ার থেকে কোনো স্টেশন দেওয়া হয়েছে কি না, কাজটা কত বছরে সম্পন্ন হবে সেটা উনি বলতে পারেননি। আজকে সরকার পক্ষ এবং সরকারের বিধায়ক এবং সাংসদরা যেভাবে প্রত্যেকটা বিভাগগুলোকে পঙ্গু করে রেখেছেন। দুর্গাপূজার প্রাক মুহূর্তে পূজা স্পেশাল বলে শিলচর শহরে 7-8টা রাস্তা কাজ করানো হয়েছিল, কিন্তু 6টির দিন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে কোনো রাস্তা আপনারা দেখবেন রাস্তার অর্ধেক শতাংশ কাজ হয়েছে, আবার অর্ধেক কাজ হয়নি। আমি যখন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম, আমরা ইঞ্জিনিয়ার বলছেন এবার পূজার আগে হবে। জনসাধারণের বোঝা উচিত যে এই সরকারি বিভাগগুলা কীভাবে মানে একটা মানে দায়িত্ব জ্ঞানহীন হয়ে কথাবার্তা বলে থাকে যে এক পূজার আগে যতটুকু হয়েছে আরেক পূজার আগে বাকিটা কমপ্লিট করা হবে। এমবিবিএস পরীক্ষার রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান লাভ করা শিলচরের বিক্রম সূত্রধরকে সংবর্ধনা দিল বিজেপি। কনকপুর, শিলচর কনকপুরের শ্যামানন্দ লেনের বাসিন্দা বিক্রম সূত্রধরকে সংবর্ধনা দিল বিজেপি। মঙ্গলবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী নেতৃত্বে নিউ শিলচর মণ্ডলের এক প্রতিনিধি দল বিক্রম সূত্রধরের বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানান। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিক্রম সূত্রধর আমাদের জন্য গর্ব। আসামে এমবিবিএস ফাইনাল পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করা বড় ব্যাপার। কাঠমিস্ত্রির ছেলে হয়ে বিক্রম প্রমাণ করেছে দৃঢ় সংকল্প ও পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই তরুণ ডাক্তারের জন্য আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। অনুষ্ঠানে বিধায়কের সঙ্গে ছিলেন নিউ শিলচর মণ্ডল সভাপতি দুলাল দাস, মণ্ডলের কর্মকর্তা কাজল রায়, গৌরাঙ্গ কংসবণিক, শান্তনু রায় সহ অন্যান্য কার্যকর্তারা।
নিচে বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 26শে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে সম্মিলিত লোকমঞ্চের প্রস্তুতি বৈঠক শিলচরে। শিলচর ক্লাব রোড স্থিত ইলোরা হেরিটেজে সোমবার সন্ধ্যায় সম্মিলিত লোকমঞ্চের উদ্যোগে আগামী 26শে মে ধামাইল দিবস উদযাপন নিয়ে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায়ের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত বিভিন্ন বক্তারা উক্ত কার্যক্রমের বিষয়ে নিজেদের ব্যক্তিগত মতামত তুলে ধরেন। উল্লেখ্য, এদিনের বৈঠকে বক্তব্য রাখেন বিশিষ্ট লোক গবেষক অধ্যাপক ডক্টর অমলেন্দু ভট্টাচার্য, লোকমঞ্চের সহসভাপতি সুপ্রতীক দত্ত রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে শিবব্রত দত্ত ও অতনু ভট্টাচার্য, হাইলাকান্দি থেকে আগত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গৌতম গুপ্ত, রূপম সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষে কাজল কর্মকার, প্রখ্যাত লোকশিল্পী মঙ্গলা নাথ, অসীম ভট্টাচার্য, সুদেক্ষিণা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সভাপতি বাবুল হোড় প্রমুখ। আসলে আমরা চাইছি 26শে মেটাকে কিভাবে আমরা তৈরি করব, কিভাবে এটার আবার উঠাবো, কিভাবে অনুষ্ঠানটা করব, তারই একটা রূপরেখা আজকে যদি আপনাদের সবার কাছ থেকে পাই। যে দুটো উদ্দেশ্যে মিটিং করা, এই দুটো উদ্দেশ্যকে যদি ফুলফিল করতে হয়, প্রথম অবস্থায় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে ধামাইল দিবস করুন কোনো প্রতিনিধি, কিন্তু আগে অন্তত যারা ধামাইল দিচ্ছে বিশেষত নিউ জেনারেশন তাদেরকে নিয়ে একটা প্রশ্ন উত্তরমূলক আলোচনা করব ধামাইল কাকে বলে, তারপর বিকেলে একটা অনুষ্ঠান করতে যাবে। কারণ এই থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি না থাকে কোনো দাবি কোনো জায়গাতে ঢুকে থাকে না। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি। কারণ আজকাল কোনো জিনিস আপনাকে পুরো একটা সেই পেন ড্রাইভ নিয়ে যেতে হবে, আপনাকে একটা জাস্ট দিয়ে যাবে, টিভি স্ক্রিন কানেকশন করে ওই ল্যাপটপ ঢোকা করে যাবে। কেন তোমারটা কোনো নেগেটিভিটি যোগ, কেন তোমারটাকে আমরা হেরিটেজ বলে স্বীকৃতি দেব? এবং আপনি গুয়াহাটিতে যদি যান, রাধারমন দত্তের গানের সঙ্গে আমি বরাটের ধামাইল দিতে হাউ একটু কানেক্ট, বরাটের তো এটা গানটা তো রাধারমন, এই মানুষটা তো সুনাম করবে তাকে গান করবে। অতএব আমার যেটা মনে হয় যে প্রথমে এবং ধামাইলের গান কিভাবে কোথেকে জোগাড় করতে হয়, আমার ব্যক্তিগত সংগ্রহে অন্তত গোটা 25 গান আছে। এখানে ওই যে আমি বললাম যে বিভিন্ন ঘটনা যখন ঘটেছে তখন গান লেখা আছে, এছাড়াও আরো নানান বিষয়ে বিধবা বিবাহ নিয়ে এখানে ধামাইলের গান আছে, যেটার সূত্র ধরে এটা বিশাল ইতিহাস বেরিয়ে আসছে। শিলচর 108 স্বামী ভোলাগিরি মহারাজের 96তম তিরোধান তিথি উৎসব সাড়ম্বরে পালন করা হয়। প্রতি বছরে নেই এবছরও শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে মঙ্গলবার কৃষ্ণ চতুর্দশী তিথিতে ব্রাহ্মলীন শিবস্বরূপ 108 স্বামী ভোলানন্দগিরি মহারাজের 96তম উৎসব বিভিন্ন সনাতন ধর্মীয় কার্যক্রমের মাধ্যমে পালন করা হয়। এদিন ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতি, সকাল 8টায় গুরু পূজা, 11টা 30 মিনিটে রাজভোগ, গীতা ও ভোলাগিরি মহারাজের স্মৃতিচারণ, সন্ধ্যা 6টা থেকে সন্ধ্যা উপাসনা ও বেদপ্ত শান্তি মন্ত্র পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দজি গিরি মহারাজ বলেন, ভোলাগিরি মহারাজ ওনার তিরোধান তিথি 96তম তিরোধান তিথি আজকে শিলচর ভোলাগিরি আশ্রম শাখায় পালিত হলো। এই অনুষ্ঠান উপলক্ষে সকালে গুরু পূজা এবং গীতা পাঠ, স্তোত্র আদি, মহিমা স্তোত্র ইত্যাদির মাধ্যমে ভজন কীর্তনের মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তো দ্বিপ্রহরে উপস্থিত সকল ভক্তদের জন্য অন্ন প্রসাদের ব্যবস্থা হয়েছে। তো এটা আশ্রমের একটা পারম্পরিক অনুষ্ঠান। বিরতির পর থাকছে অন্যান্য খবর, সঙ্গে থাকুন। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার।
দেশ জুড়ে লোকসভার তৃতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত। আসামের শেষ পর্যায়ে 4টি আসনে 47 জন প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দী। কাটিগড়ায় ঝড় তুফান ছাড়াই অটোর উপর ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি, গুরুতর আহত এক, ক্ষোভ স্থানীয়দের। শিলচর আরবান ও ব্লক এলাকায় পাইপলাইন গ্যাস সংযোগ স্থাপনে ফিল্ড এক্সিকিউটিভদের নিয়ে তারাপুরে বিধায়ক দীপায়নের সচেতনতা সভা। এখনকার মতো বিটি নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ।